নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আবহাওয়ার কি আপডেট রয়েছে? যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি টানা দুদিন ধরে চলছে, নদীতে বন্যা দেখা গিয়েছে, সেই আপডেটগুলো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। দেখুন, এখানে বলা হচ্ছে ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরছে শুরু করেছে দক্ষিণবঙ্গে অবস্থানরত অতি গভীর নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার কাছাকাছি থাকা নিম্নচাপের প্রভাবে শহর জুড়ে সারাদিন মেঘলা আকাশ ও মাঝে মধ্যেই বৃষ্টি দেখা যাবে। বৃষ্টি ও জল ছাড়ার পরিমাণ, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। দীঘায় সর্বাধিক 117 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, বাঁকুড়ায় 108 মিলিমিটার, পানাগড়ে 95 মিলিমিটার, মেদিনীপুরে 84 মিলিমিটার, শ্রীনিকেতনে 82 মিলিমিটার বৃষ্টির খবর পাওয়া গেছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 95 থেকে 99%। এই পরিস্থিতিতে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন 26,000 কিউসেক হারে জল ছাড়ছে, যা উদ্বেগ বাড়িয়েছে। জল ছাড়ার পরিমাণ আরও বাড়লে দক্ষিণবঙ্গের নদী সংলগ্ন এলাকাগুলিতে জলস্তর বৃদ্ধি পাবে এবং বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। ইতিমধ্যে কিন্তু বন্যার সম্ভাবনা দেখা গিয়েছে। নিম্নচাপের গতিবিধি হিসাবে বলা হচ্ছে, হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরে গেলেও পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এর প্রভাব এখনও থাকবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিকেল পর্যন্ত এই নিম্নচাপ শক্তিশালী থাকবে, তারপর শক্তিক্ষয় হয়ে ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করবে। এছাড়া মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা হিসাবে বলা হয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, তার ফলে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দিয়েছে। এর ফলে রবিবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় সমুদ্র পথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। এবার দেখুন, আমাদেরকে চার্ট অনুযায়ী দেখিয়ে দিচ্ছে আবহাওয়ার কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখুন, এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। বিষয়বস্তু হিসেবে ডিপ ডিপ্রেশন ওভার গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উপরে যে অতি গভীর নিম্নচাপটি অবস্থান করছে তার বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে এবং এখানে কিন্তু কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে ফোরকাস্ট হিসাবে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল উভয় ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে কী কী সতর্কবার্তা রয়েছে এবং লাল সতর্কবার্তাও কিন্তু জারি করা রয়েছে। সেগুলো এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে ওয়েদার ওয়ার্নিং হিসাবে 15 তারিখের জন্য কি বলা হচ্ছে। 15 তারিখে বলা হচ্ছে যে আইসোলেটেডভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং এবং হেভি রেন, ভারী বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে। সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3 জেলাতে এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। তারপরে দেখুন, স্ক্যাটার্ডভাবে হেভি রেন, ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা। শুধুমাত্র ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ নয়, শুধুমাত্র ভারী বৃষ্টিটা হবে যে সকল জেলাতে। সেগুলি হলো মুর্শিদাবাদ, তারপর নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা এবং হাওড়া এই অংশে এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। তারপরে দেখুন, এখানে স্ক্যাটার টু এখানে হেভি এবং ভেরি হেভি রেন, স্ক্যাটারভাবে ছড়িয়ে ছিটিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থেকে 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে। সেগুলি হলো বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, তারপর দক্ষিণ 24 পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাতে এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর সবথেকে বেশি সতর্কবার্তা অর্থাৎ সবথেকে বেশি বৃষ্টি হবে 20 সেন্টিমিটার বা তার বেশি যে সকল জেলাতে সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে এবং এখানে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। লাল হয়ে রয়েছে রেড, এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিটা হবে, যেটা কিন্তু 14 তারিখেও হয়েছে, আমরা দেখেছি। 14 তারিখেও কিন্তু লাল সতর্কবার্তা জারি ছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই 3 জেলাতে। আজকে কিন্তু নতুন করে এখানে পুরুলিয়া জেলাতেও লাল সতর্কবার্তা 15 তারিখের জন্য জারি করা রয়েছে। তারপর 16 তারিখে যদি আগাম আমাদেরকে ওয়েদার ওয়ার্নিং দেখাই, অনেকটাই ওয়েদার ওয়ার্নিং কেটে গেছে 16 তারিখে, কারণ আমাদেরকে একটু আগে দেখালাম যে নিম্নচাপটা ক্রমশ কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরে সরে যাচ্ছে। বর্তমানে দক্ষিণবঙ্গের উপর ছিল, সেটা আস্তে আস্তে সরছে, সেই কারণে কিন্তু 16 তারিখে আবহাওয়া অনেকটাই কমে যাবে। 16 তারিখে আবহাওয়া সতর্কবার্তা হিসেবে আইসোলেটেডভাবে হেভি রেন, ভারী বৃষ্টি, ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টি হবে এখানে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জেলাতে। বাকি জেলাগুলোনে আবহাওয়া কিন্তু উন্নতি হবে, বর্তমানে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু অনেকাংশেই কমে যাবে। এরাই ছিল বর্তমানে আবহাওয়ার মূল আপডেট। আপনাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।